হাদিস শরীফে নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে নূরের আলো দিয়ে দুনিয়াতে পাঠায়, মা বাপ ওই সন্তানরে বেঈমান বানায়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, মা বাবার সন্তানগুলো যখন দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা প্রত্যেকের কলবের মধ্যে নূর দান করেন, আলো দিয়ে পাঠান। কেমন আলো? যে আলো দ্বারা ও বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু মা বাবা সন্তানকে বালেগ হওয়ার পর অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। গায়রুল্লাহ বুঝেননি? আল্লাহ ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর গোলাম কে বানায়? মা বাপ। সন্তানকে রোজা রাখতে চায়, মাঝে মাঝে আম্মা জান কয়, ও সাহারি খেয়ে রোজা রাখো। বাবাই কয়, খবরদার রোজা রাখাইবা না, চেহারা নষ্ট হয়ে যাবে। ও আব্বা জান, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। বলো, তোমার সন্তান সারা রাত খাতা গায়ে দিয়া ল্যাপের ভিতরে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করিয়া চেহারাটাকে কার্টুন বানাইছে। বলো, তোমার সন্তানের চেহারা এখন কেমনে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? তুমি হাজি হইল, তোমার হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা জানা নেই। তুমি কোটি বছর নেকামল করিয়াও সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে, লিখে রাখো। দলিল নিবা? সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়েছো, পড়ি নাই, রোজা রেখেছো, রাখি নাই কেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি বেরোজাদার হই নাই, আমার মা বাবা বেরোজাদার বানাইছে। রোজা রাখতে চাইছি, বাবায় বাধা দিয়েছে। আমার মা বাবায় কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, দাড়ি রাখার গুরুত্ব বুঝায় নাই, বরং আমার আব্বা আম্মা হাতে ধরে ধরে গ্রামীণ ব্যাংক থেকে খুব হারাম পায়খানা কেমনে খাবো সেই রাস্তা শিখাইছি। আল্লাহ কয়, তুই বিবেক দিছি, বিবেক দিয়ে সঠিক পথে চললি না কেন? তোর আজ বিচার হবে। কিসের বিচার? বলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে। সন্তান কয়, বিচার না আমার করবেন কেন? যদি করে নই, আমার একটা দাবি, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যদি একটা দাও, ডবল ফিডা মা বাপরে দিতে হবে। কোরআনের আয়াত। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আগে কারে বাঁচাইতে কইছে? হুজুরের। কারে বাঁচাইতে কইছে? দেখছেন, নিজেকে আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে হুজুর না আহাল? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে আহালকে বাঁচাও। আমি বক্তার জন্য আহাল হলো উম্মত, আলেমদের জন্য আহাল উম্মত। আমি স্বামী হিসাবে আমার আহাল স্ত্রী, আমি আব্বা হিসাবে আমার আহাল আমার সন্তান, আমি ইমাম হিসাবে আমার আহাল মুসল্লি, আমি মেম্বার হিসাবে আমার আহাল ওয়ার্ডের মানুষ, আমি চেয়ারম্যান হিসাবে আমার আহাল ইউনিয়নের মানুষ, আমি সরকার হিসাবে আহাল হলো গোটা দেশের মানুষ। আহালকে বাঁচাও, নিজে না পাইছা।
না আগে নিজে বাঁচা লাগবে? ও মেম্বার, তুমি আগে বাঁচো। তার মানে খাটের তলে তেল আগে ঢুকাও। কি বুঝে আল্লাহ, কি বুঝায় আর বান্দা কি বুঝে? জাহান্নাম থেকে নিজে বাঁচো, এরপরে তোমার ওয়ার্ডের মানুষকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, ওয়ার্ডওয়ালাদের নামাজি বানাও। তুমি পর্দা করো, ওয়ার্ডের মানুষকে পর্দাওয়ালা বানাও। তুমি হালাল খাও, তোমার জনগণের হালাল খানা দাও। কি তুমি সুদ খাইও না, জনগণ থেকে সুদ নিও না। জান্নাত পাওয়া বড় সহজ, আবার বড় কঠিন। ও মা বাবা, তোমার সন্তানের বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, সন্তানের বাঁচাও। এরে আব্বা জান, এরে আম্মা জানেরা, জাহান্নাম থেকে নিজে বাঁচেন, নিজেও রোজা রাখেন, সন্তানকেও রোজা রাখান। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানকেও নামাজি বানান। নিজেও হালাল খান, সন্তানেরও হালাল জাদা বানান। নিজেও পর্দা করেন, সন্তানেরও পর্দা করান। নিজেও রোজা রাখবেন, তারাবি পড়বেন, সন্তানেরও তারাবিওয়ালা বানাবেন। ও এলাকার মুসলমান, না হয় কিয়ামতের দিন আহালকে না বাঁচানোর কারণে হাসরের ময়দানে আমি কর্তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ইমাম সাহেব মুসল্লিদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করি, হাসরের ময়দানে মুসল্লিদের দায়িত্ব পালনের অবহেলায় আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা ঠিক নেই? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, তওবার দরজায় ফিরে আসো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। আমি তোমাদের এত আদর করে বানাইছি, আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাইবা। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জমিন থেকে অতীতের বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, গবেষণা করে বলছে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্য। যদিও হিসাবটা তাজা মিথ্যা কথা, কারণ সূর্যের 1000 কোটি ভাগের কাছে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারে নাই, পারেও কিনা জানা নাই। কারণ সূর্যের এত তাপ। এরপরও যদি কিছু টাইমের জন্য ধরে নেই, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের গরম, বাইরে গিয়া দাঁড়াইয়া থাকা যায় না। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। আবার অন্য দিক থেকে জাহান্নামের আগুনের গরম। কি উপায় হবে সেদিন? ও যুবক, তোমার মতো কত যুবক আল্লাহর মোহাব্বত নিয়ে দেখো, এক বেলার নামাজও বাদ দেয় না, স্কুল কলেজে পড়ে, ঠিক ওই নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, রোজা ভাঙ্গে না। অথচ তুমি রোজা রাখতে পারো না। আমার 6 বছর, 7 বছর, 9 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। 6 বছর থেকে আমরাও রোজা ভাঙ্গি নাই। রোজা রাখতে যদি এক রাত্র না উঠাই, কয় না খাইয়া থাকবো, কেন উঠাইলা না? আর তোমার 25 বছর হয়ে গেল, একটা রোজা রাখো না, তুমি রাখতে গিয়াও পারো না, অর্ধেক দুপুর বেলা ভেঙ্গে ফেলো, মাকে বলো আমি পারি না। কিয়ামতের দিন দেখবি মা জান্নাতে যাবে, তুমি জাহান্নামে যাইবা। ও আল্লাহর বান্দারা, তুমি আমি তো কোনো মানুষের কাতারেই নাই, শুধু সুরতে আছি মানুষ, ভেতরটা পশুর থেকেও খারাপ। কিন্তু এই জমিনে ইতিহাসের পৃষ্ঠায় যাদেরকে মানুষ বলিয়া কষ্টি পাথর হিসাবে আমরা পেশ করি, যাদের সোয়ালাইগা হাজারো কোটি বেনামাজি দুনিয়াদারেরা জান্নাতের সন্ধান পেয়েছেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, নবীদের কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি ধারণা করে গুনাহ আছে, তারা বাতেল, তারা ভণ্ড। এই নবীদেরকে অপরাধী মনে করার মতো কিছু টুপিওয়ালাও আমাদের জমিনে আছে না নাই? এরা কয় আমরা ইসলাম চাই।
যারা নবীদের সমালোচনা করবে খোদার কসম এদের দ্বারা কোনোদিন ইসলাম হবে না। আসতে বলেন কেন? কেউ ভণ্ডদের মুরিদ হইছেন মনে হয় না? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে আল্লাহর কসম এদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। এরা ক্ষমতায় গেল ইসলামকে জবাই করবে, জবাই। লিখে রাখো। বলবেন হাফিজ ভাই, তো যদি তারা ইসলাম না মানে তো ইসলামের সাইনবোর্ড লাগায় কেন? তোমাকে পাওয়ার জন্য। কারণ তুমি ইসলামের ব্যানার দেখলে দৌড় দিবা। তোমার মনটাকে পাওয়ার জন্য ব্যানার লাগাইছে, উপরে লেবেল লাগানো মধু, বোতলের ভেতরে বিষ ঢুকানো। লেবেল লাগাইছে আমরা ইসলাম চাই, ভেতরে নবীর সুন্নত নাই, নবীর বিরোধিতা, সাহাবায়ে কেরামের বিরোধিতা, আউলিয়ায়ে কেরাম যারা মানে না, ওলি যারা মানে না, আউলিয়া মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। এই মনে থাকবে, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, খোদার কসম তারা, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাবধান ও যুবক, এখনো সময় আছে রে বাবা, নবীর তরিকার মালা গলায় লাগাও। অবৃদ্ধ বাবাজি, সন্তানের কারণে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, কবরে গেলে আযাব না হয়, এখন থেকেই সন্তানের পায়ে দইরা হলেও নামাজ পড়ান, রোজা রাখান, গুনাহ থেকে সন্তানের ফিরানোর চেষ্টা করেন। পর্দার আড়ালের আম্মা জান, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, সন্তান ডাক্তার হলে কি হবে, 5 বেলার নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া যেন করতে পারে সেই ব্যবস্থা করে যান। সন্তান ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। তবে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন যে সন্তানের আদর্শ দেখে মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, এলাকাবাসী দোয়া করবে, মা বাবা কবরে গেলে সন্তান দোয়া করবে। এখন থেকে আপনার আমার দায়িত্ব সন্তানকে বাঁচানো। রমাজান আপনাকে ডাকতেছে, তওবা করো। নবীজি বরদোয়া করেছেন রোজাদারের জন্য। কত কঠিন কথা। ও রোজাদার, রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইতে পারলা না, গুনাহমুক্ত হতে পারলা না, আমি মুহাম্মদ আল্লাহ তোমার উপরে লানতের বরদোয়া করেছেন, ফেরেশতাদের লানত, আমি নবীও তোমার উপরে লানত পড়ার জন্য আমিন বলেছি। আমিন। তোমার উপরে লানত পড়ুক। রমাজান পাইলা, জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না, আল্লাহর অভিশাপ তোমার উপরে, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে, আমি নবীও তোমার উপরে অভিশাপ দিয়া গেলাম। নবীও বরদোয়া করে গেলেন। অতএব রমাজানের 10 দিন রহমতের শেষ, মাগফিরাতের 10 দিনের আজ কি ভাইরা আমার, কি পরিমাণ রহমত পেয়েছে একটু হিসাব করেন। কি পরিমাণ মাগফিরাত অর্জন করলেন কিছু হিসাব করেন। সামনে 2 দিন পরে ইতিকাফ শুরু হয়ে যাবে। 20 দিনের মধ্যে যাদের গুনাহ থেকে এখনো নিজেরে কন্ট্রোল করতে পারো না, 10 দিনের জন্য ঘরে ঢুকে যাও, মসজিদে যাইয়া এমন কান্না কাঁদো, আল্লাহর কোরআন পড়ো, তাসবিহ পড়ো, সারা রাত তাহাজ্জুদ পড়ো, সবে কদর তালাশ করো, এমন ভাবে কান্নাকাটি করো বাজানো, ঈদের চাঁদ ওঠার আগে ঘোষণা হয়, ফেরেশতারা বলবে এই বান্দার জীবনের আমলনামায় কোনো গুনাহ নাই। তোমারে আল্লাহ এমন পবিত্র করবে যে তোমার বরকতে পুরা এলাকাবাসীরও মাফ করবে। এই জন্যই তো ইতিকাফ। সবাই ইতিকাফে বসবা, পারলে কয় পারি না, কয় তোমাদের পক্ষ থেকে 1 জন 2 জন 4 জনের বসায় দাও। তোমরা যেহেতু ব্যস্ত, তোমাদের এই লোক মসজিদে গিয়া কোরআন খতম করবে, তাহাজ্জুদ পড়বে, কান্না করবে, দোয়া করবে, কিন্তু কপাল এত খারাপ, ইতিকাফে বসা বসাবার কোনো ভালো মানুষ নেই।
যারা বয়ারা কোরআন পড়তে পারে না, যারা এতেকাবে বসতেছে চায় না, সাইফে দৌড়ের পরে 10 জনে রয়ে গেছে মসজিদে, ঘরে ঘুমাবি ওখানে ঘুমা। কি সন্তান, মা বাপ সন্তানেরা কয় বুড়া মানুষ ঘরের মধ্যে সারাদিন চিল্লা পাল্লা করে, আর মসজিদে থাক 10টা দিন ভালো, নিয়ে যাও বাবা, যাও খানা দানা পৌঁছাই দিন, 6 বেলা খানা পৌঁছানো, কোনো টেনশন নাই, খালি খাবা আর ঘুমাবা, আর বাথরুম তো পাশে আছে। হ্যাঁ ঘুমাইতেছে, কির তাহাজ্জুদ, কির কোরআন, আউযুবিল্লাহ পারে না, কিসের কোরআন খতম করবে? আপনারা হাসেন, কি জিদ না লাগে শরীরের ভিতরে যে আল্লাহর ইবাদতের সাথে এই রকম গাদ্দারি। তা ইতিকাফে বসার মানুষ নাই, ধৈর্য মইরা শেষ পর্যন্ত কি করে, বসবেই না। একজনের ভাইছে আরে 2-3 হাজার টাকা দিলে বলবে, ঠিক আছে টাকা দিব তারপর ব। এই হলো ইতিকাফ। কির কদর তালাশ করো, কিসের কদর তালাশ করো? অথচ ইতিকাফে তো বসবে ওই বান্দা যে 5 খতম কোরআন পড়ার মতো যোগ্যতা আছে, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে, নফল ইবাদত পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। এই রকম বান্দা তো ইতিকাফে বসবে। আম্মা জানেরা ঘরের নির্জন জায়গায় ইতিকাফে বসবেন, 10টা দিন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন, কোরআন খতম করবেন, যত পারেন কোরআন পড়বেন, সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, ও আল্লাহ সন্তানের চেষ্টা করিয়াও লাইনে রাখতে পারি না, তুমি সন্তানকে বাধ্য বানাও, নামাজি বানাও, রোজাদার বানাও, লেখাপড়ায় কামিয়াবি দান করো, আমার সন্তানের আচরণে কেউ যেন কষ্ট না পায়, আদর্শ সন্তান বানায় দাও, পরীক্ষায় কামিয়াবি দান করো। মা বাবার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এক তো রমজান মাস, আবার রাতের গভীর তাহাজ্জুদের সময়, 1000 মাসের ইবাদতের থেকেও বেশি সওয়াব। অতএব আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তওবার পথে ডাকতেছেন, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো, আমার রহমতের দরজা বড়, ফিরে যাইও না, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব, আসো। ও যুবকেরা, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারো না, গুনাহ করে করে জীবনটা শেষ। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী, আলাদা আলাদা ভাগ আছে। র্যাবের পোশাক আলাদা, পোশাক দেখলেই কয় র্যাব, ঠিক নেই, পোশাক দেখে কয় আর্মি, সম্মান করে র্যাব। ভয়, যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিন টের পাবি কে র্যাব, কে আর্মি, কে হুজুর, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব। পোশাক আলাদা থাকবে, লেখা থাকবে পোশাকের উপরে র্যাব, ইমাম সাহেব, এটা ইমামের লাশ, এটা মুক্তাদির লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ, এটা ধনীর লাশ, এটা গরিবের লাশ। কি কিসের সব শেষ বাহাদুরি, মহর আর কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ। সাদা কাফনের কারো কাপড় বড় হবে না, ছোট হবে না। ধনী মানুষের টাকা আছে বিদায় কাফন একটা বাড়ায় দিবে, গরিবের টাকা নাই বিদায় কাফন একটা কম। মন্ত্রী হও, এমপি হও, তোমার যেমন 3টা সাদা কাফন, রিক্সার ড্রাইভারেরও 3টা সাদা কাফন। ও আল্লাহর বান্দারা, কাজের মহিলার যেই 5টা কাফন, ওই ঘরের কর্তার নারী মারা গেল, তার 5 কাফন সাদা, উপর দিয়া লেখা নাই কে ধনী, কে গরিব, কে হুজুর না, কে আলেম, কে মূর্খ। অন্ধকার কবরে নিয়ে বলবে সব এক সাইজে জানাজা পরে মাটি চাপা দিয়া চলে যাও। ধনী মানুষ আমেরিকায় কথা বলো, ভিডিও লাইভে কথা বলো, দেখে দেখে কি অবস্থায় আছে, কিন্তু বাড়ির দরজায় কবর। মা বাবা কোন হালাতে আছে, বছর বছর চলে গেল, একদিনও খবর নিতে পারলা না। টেলিফোনেরও কোনো ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে মাটি চাপা দিয়া সব বিদায়। সবার কবরে 2 ফেরেশতা আসবে, কি
হুজুর কি ধনী কি শিক্ষিত কি মূর্খ, সবার বেলায় প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন পিসাবেকেরও করবে, মুরিদেরও করবে, হুজুরেরও করবে, ইমামরেও করবে, ধনীরেও করবে, আলাদা কোনো প্রশ্ন নাই। কয় টাকার মালিক জানার দরকার নাই তোমার, সে মাস্তানি কবরে চলবে না। তুমি কয় টাকার মালিক, তুমি কত শিক্ষিত দরকার নাই, ধনী হও গরিব হও, তিনটা প্রশ্নের জবাব দাও, জান্নাত হয়ে যাবে কবর। যারা দিতে পারবে, নবী বলেন হুফরাত রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, 3.5 হাত কবরটা বড় একটা ঘর বানাবে, জান্নাতের সাথে একটা রাস্তা হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হবে। আল্লাহর অর্ডার করবে, ঘুমাইব কিয়ামত পর্যন্ত, কেউ ডিস্টার্ব করবা না। আর যারা জবাব দিতে পারবে না, প্রশ্ন সবার বেলায় তিনটা। দুনিয়াতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইলেই জরিমানা, তাহলে পরীক্ষার মান আর থাকে না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু দেখো কবরওয়ালাদের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন। ও দুনিয়াওয়ালারা, সবার প্রশ্ন কিন্তু তিনটা সমান ফাঁস করে দিলাম। এরপরেও যদি পাস করতে না পারো, কি ভিডাটা যে খাবি। প্রশ্নের জবাব দিতে পারবে কি? আমি হুজুর গ্যারান্টি নাই, কারণ আমি কালেমা পড়তে পড়তে মরণের বিছনায় পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। নবীজির সাহাবী ইন্তেকালের সময় পাশে বসে সবাই কালেমা পড়ে, তার জবানে কালেমাই আসে না। এই মুহূর্তে মারা গেলে উপায় কি? জানতে পারলো তার মা বেঁচে আসেনি, বলে হ্যাঁ, নবী বললে তার মায়ের ডাক তাড়াতাড়ি, ও মা তোমার সন্তানের জবানে কালেমা জারি হয় না, তাড়াতাড়ি দোয়া করে দাও। সন্তানের মা বলে আমার মনে কষ্ট, বলে মাফ করে দাও। মা নবীর মোহাব্বতে মাফ করে দেওয়া মাত্র জবানে কালেমা জারি হয়ে গেল। এই আমি হুজুর এই জন্য পারবো? আরে মিয়া, আমি হুজুর যদি পারি তা তুমি আনন্দে নাচবো, তো যারা পারবেন গ্যারান্টি পেয়ে গেছেন জান্নাতের, এরাও তো মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন। রমাজান চলে গেল, ঈদের দিন হযরত ওমর দরজা আটকায় কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আনন্দের ঈদের দিন কাঁদেন কেন? বলে আমার অন্তরে কোনো আনন্দ নাই, পেরেশানি। কয় কি? রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আল্লাহ যদি আবার কোনো কারণে বেজার হয় টিকিট ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে আমি কান্না করি। ওমরের মতো বান্দা যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? কপাল বড় খারাপ, চোখ দুইটা বন্ধ করে যদি আমল নামার দিয়ে তাকাই, মনে হয় আমার মতো গুনাহগার এই প্যান্ডেলের মধ্যে আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। কিন্তু কপাল এতটাই যে খারাপ, চোখে পানিও নাই। কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি আসে না, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। জান্নাতের টিকিট পাইয়া নবীর সাহাবী আবু বকর যদি কান্না করতে পারেন,
আপনার আমার কি পরিমাণ কান্না প্রয়োজন। আল্লাহ বলেন এজন্য বেশি করে কান্না করো। নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে ছেড়ে দাও, তোমার চোখের পানির বরকতে আল্লাহ তোমার জীবনের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। অতএব নবী বলেন যদি কান্না কারো না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কান্না করো। যদি কান্না না আসে, কান্নার বাহানা করো। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে কাঁদবেন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাকে আর জাহান্নামে কখনো ঢুকাবেন না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এত জিন্দেগি ভর যত অপরাধ করেছেন, বেপর্দায় চলেছেন, তওবা করেন। আগামী রমাজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই। রমাজান দেখতে না দেখতে 20টা রোজার শেষের দিকে চলে আসলাম। রহমত পাইলাম কিনা জানা নাই, মাগফিরাত অর্জন হলো কিনা জানা নাই। সামনে নাজাতের দিন শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন ও আল্লাহ, এই বয়সে কত মা কবরে চলে গেল, কত বোন কবরে চলে গেল, কিসের টাকা কিসের বাড়ি গাড়ি। আজকে আপনি যদি মরিয়া যান, আপনার স্বামী নতুনভাবে আর একটা বিবাহ করিয়া আনন্দের জীবন যাপন করবে। আপনি মা মরে গেলে আপনার খোঁজ নেওয়ার মতো আপনার কাউরে পাইবেন না। আপনার সন্তানেরা কয়েকদিন কান্নাকাটি করিয়া আর খবর নিবে না। এরা দুনিয়ার টাকা পয়সা পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যাবে রে মা। এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে তওবা করেন। একটু নিজের জীবনের দিকে তাকায়া দেখেন।